নমস্কার বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর স্পেশাল আজকের মেনু থাকবে দেশি মুরগি কষা আর হবে জিরে রাইস। আজকের এই স্পেশাল দিনটা কিন্তু প্রত্যেকটা শাশুড়ি মায়েদের কাছে খুব আনন্দের। আর এই দিনটাই কিন্তু প্রত্যেকটা শাশুড়ি মা তার জামাইদের আদর আপ্যায়নে কোনো রকমই ত্রুটি রাখেন না। তাই এই দিনটায় প্রত্যেকটা শাশুড়ি চিন্তা করেন যে কি রান্না করলে তার জামাই খুব খুশি হবে। তো আজকে এই জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু দেশি মুরগি কষা আর জিরে রাইস কিন্তু একদম অসাধারণ একটা কম্বিনেশন। চলুন তাহলে কি সুন্দরভাবে আমি এই দেশি মুরগির রেসিপিটা করে দেখাবো। এই দেশি মুরগির রেসিপিটা করার জন্য প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একে একে এই চিকেনের মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। প্রথমেই দিয়েছি লবণ, হলুদ, টক দই, লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে এখন খুব ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আর দিয়ে দিয়েছি কিছু কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম কিছুটা গোটা রসুন, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যতটা সময় পারবেন আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন। মিনিমাম আধ ঘন্টা তো ম্যারিনেট করে রাখতেই হবে। আমার মাংসটা একদমই ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার আমি এই মাংসটা রান্না করার জন্য আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু। আমি বেশ বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। এইবার আমি মাংসের মশলাটা রেডি করব। তার জন্য আমি মিক্সিং জারে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কিছু, আর নিয়ে নিলাম গোটা ধনে। এবার নিয়ে নেব গোটা জিরে। এইবার নিয়ে নেব একটা গোটা জায়ফল আর একটা গোটা জয়িত্রী। আর দিয়ে দেবো কিছু সাজিরে আর সামরিচ, আর দিয়ে দেবো আদা। এবার আমি মিক্সিং জারে মশলাটা করে নিচ্ছি। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। মাংসের যে আলু আছে এগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুসারে লবণ আর হলুদ। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা একটু লাল লাল হয়ে গেছে। তার মধ্যে আমি তেজপাতা আর কিছু কুচানো পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি আরেকটু তেলও এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে যাব। এইবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এই মশলার সাথে কষিয়ে নেব। দেশি মুরগি কিন্তু যত ভালোভাবে কষানো যাবে ততই কিন্তু স্বাদ হবে। আমি এখন কিন্তু বেশি জল দিচ্ছি না, জাস্ট এই গামলাটা ধুয়ে এই গামলা ধোয়ার জল অল্প একটু জলে দিয়ে দিলাম। আর দেখুন মাংসটা একদম কষানো হয়ে গেছে। এই কারণে আমি কষানো হয়ে গেছে বুঝলাম, দেখুন মাংসের সাথে একদম তেল বেরিয়ে গেছে। আর দেশি মুরগিতে এমনি একটু তেল বেরিয়ে যায় কষানো হলে।
তো আমার মাংসটা কষানো একদম রেডি হয়ে গেছে। এখন আমি অন্যদিকে কিছু গরম জল রেখে করতে দিয়েছিলাম, সেই গরম জলটা জল ফুটে গেছে। এখন সেই গরম জলটা এই মাংস কষার মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুসারে জলটা নিয়ে নেবেন। জলটা দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে। এখন আমি যে আলুটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটাও মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই আলুটা কিন্তু অবশ্যই মাংস ফুটে গেলে, মানে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরেই দেবেন। প্রথমে আলুটা দিলে কিন্তু আলুটা অলরেডি ভেজে রাখা ছিল, আর যেহেতু দেশি মুরগি একটু রান্না হতে সময় লাগে সেই কারণে আমি আলুটা আগে দিলাম না, শেষের দিকে দিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। তো আমার দেশি মুরগি একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। দেখুন কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে জামাই ষষ্ঠীতে এরকম কিন্তু দেশি মুরগি কষা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা জামাই ষষ্ঠীতে একবার হলেও ট্রাই করবেন। তো আমাদের দেশি মুরগি তো রান্না কমপ্লিট। এইবার আমরা চলুন তৈরি করে দেখাই জিরে রাইস। আর এই জিরে রাইস দিয়ে কিন্তু মাটন কিংবা চিকেন দুর্দান্ত লাগে। তাই জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু এই জিরে রাইসটা অবশ্যই ট্রাই করবেন। আমি জিরে রাইসটা করার জন্য এখানে প্রথমে যেভাবে রাইস করা হয় সেভাবে করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু রাইসটা সেদ্ধ করার সময় আমি লবণ আর একটু রিফাইন তেলও দিয়ে দিয়েছিলাম। এইবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল আর ঘি অ্যাড করে নিয়েছি। তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখন আমি কারি পাতা আর কিছু কাজু আর কিছু কিশমিশ ভেজে নিচ্ছি। এবার এই রাইসটার মধ্যে ওপর থেকে আমি এগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু আমি নেড়ে নেব। আর এইবার এর ওপর থেকে আমি কিছুটা পরিমাণ অনুসারে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে লবণ। এবার আবারও খুব ভালো করে আমি নেড়ে নেব। এই রাইসটা কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এইবার একটু আলতো আলতো করেই নেড়ে যেতে হবে, বেশি জোরে নাড়লে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে। তাহলে এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন জামাই ষষ্ঠীতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।